ভীষণ মজা সাবুর রসমালাই, সাবুদানার রসমালাই। আজকের রেসিপি সাবুদানার রসমালাই। এত মজা, একবার খেলে মুখে লেগেই থাকবে জিহ্বায়। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আজকে অনেক মজার একটা রসমালাই তৈরি করলাম। তো এখানে আমি সাবুদানা আগেই ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, 1 ঘন্টারও বেশি। তো এখন একবারে নরম হয়ে গেছে দেখুন। এটা কিন্তু হাত দিয়ে একটু ডলা দিলেই ময়দা হয়ে যাবে। তো এখন আমি পানিটা ছেঁকে নিব। আপনারা যখন এটা তৈরি করবেন, এই সাবুদানা অনেক ভিটামিন এর ভিতরে। আর এই সাবুদানা খেলে কিন্তু যাদের ওজন কম আছে, মানে স্বাস্থ্য কম, বা বাচ্চাদের খেতে পারেন, যাদের যেসব বাচ্চার স্বাস্থ্য মানে কম, হ্যাংলা বা একটু মোটা করতে চান, তাদের সাবুদানার অনেক রকমের রেসিপি আছে। এটা কিন্তু অনেক ভালো, একবার স্বাস্থ্যসম্মত, অনেক রকমের ভিটামিন আছে। তো আপনারা ছোটো বড়ো সবাই এটা খেতে পারবে। তো এই যে দেখুন, আমি একটা গ্লাস নিয়েছি। হাত দিয়ে গ্লাস দিয়ে দিলে কি একটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, সেজন্য একটা গ্লাস নিয়েছি। তারপর আমি হাত দিয়ে করে নিব, এটা মিক্স করে নিব। তো এই সাবুদানার রসমালাই মিষ্টি খেতে খুবই মজা, ভীষণ মজা। যারা একবারও খান না, এইভাবে বানিয়ে আমার মতো আমার ভিডিওটা দেখে ভালো করে ফলো করে। তো আমি কিভাবে করি, কী দিই, বেশি কিছু উপকরণ লাগে না, মাত্র 2-3টে উপকরণ লাগবে। চিনি, দুধ আর হচ্ছে সাবুদানা। এই মাত্র তিনটে উপকরণ দিয়ে আপনি এত সুন্দর রসমালাই তৈরি করতে পারবেন। কোনো ঝামেলা না, অত টাকা খরচ করতে হবে না। ঘরে কম বেশি এগুলো সবারই থাকে। তো এই যে দেখুন, আমি এখন তৈরি করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট একটা ভিডিও, টানাটানি করবেন না। আমি তো প্রতিদিন ভিডিও দিই না, একদিন পর ভিডিও দিই। তো সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন। তো এই যে দেখুন, একবার নরম সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে একটু করে নিব, মেখে নেব। তারপর আমি এটা গোল গোল করে নেব। তো এইভাবে যদি আপনারা তৈরি করে দেন, এটা সবারই দিতে পারবেন, সবাই খেতে পারবে, কম বেশি সবাই খেতে পারবে। তো এই যে দেখুন, আমার হয়ে গেছে ডো তৈরি। এখন আমি ছোটো ছোটো লেচি করে নেব। আর একটু ঘি নিয়েছি, দেখুন, হাতে যাতে লেগে না যায়, এটা গোল সুন্দর শেপ হবে। তো একটু ঘি নিয়েছি, হাতে মেখে নিতেছি। তো এইভাবে হাতে মেখে নিয়ে আপনারা এইভাবে তৈরি করে নেবেন, সব ছোটো 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 আপনাদের যেমন অনেক রকমের সাইজ আছে। তো আমার যেমন ভালো লাগে, তো ওরকমই গোল গোল সাইজ করে নিলাম। গোল গোল একটু সুন্দর দেখা যায়। তো আপনারা ইচ্ছে করলে চ্যাপ্টা বা মিষ্টি আকারের বা যে কোনো ছোটো বড়ো সব যেরকম বানান ওরকমই তৈরি করতে পারবেন। তো এই যে দেখুন, আমি গোল গোল করে এইভাবে নিতেছি, সবগুলো এইভাবেই নিয়ে নেব। এভাবে সবগুলো করে নিব আমি। যারা যারা নতুন আছেন, নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর সবাই লাইক দিবেন ভিডিওতে। অনেকেই লাইক দিতে চায় না। এত দিন ধরে ইউটিউব চালাই, মনে করে লাইক পেয়ে যে আমি ভাইরাল হয়ে যাই। আসলে এটা ঠিক না, লাইক দিলে ভিডিও ভাইরাল হয় না। এরা ভিডিও ভাইরাল করতে সম্পূর্ণ ইউটিউবের প্রতি। তো যারা ভালোবাসে আমাকে বা ভালোবেসে ভিডিও দেখে, মনে হিংসা নেই, তারা ঠিকই লাইক দেয়, তারা ঠিক লাইক দিব। আর যারা মনে হিংসা থাকে, যাদের মনে, এরা কিন্তু লাইক দেয় না। যারা মানে পেটে অনেক হিংসা, এখন যারা লাইক দেয় না, তারা আমার ভিডিও যদি দেখে, তারা বুঝতে পারবো। তো এই যে দেখুন, আমার হয়ে গেছে সবগুলো। তো যখনই ইউটিউবে ভিডিও দেখবেন, যে কোনো কারোই, আমারও অন্যজনেরও, সবাই ফ্রেশ মনে দেখবেন, মনে হিংসা নিন্দা কিছুই রাখবেন না। তো দেখবেন, আপনার মনে যদি হিংসা নিন্দা কিছুই না থাকে, তো আপনি একদিন ঠিক সফল হবেন। তো মনের ভিতরে কুটিনাটি রেখে কারো ভিডিও দেখবেন না। তো এই যে দেখুন, আমি এখানে পাউডার দিয়ে দিয়েছি, আপনারা লিকুইড গরুর দুধ নিতে পারেন। তো আর চিনি দিয়ে দিলাম, দেখুন পরিমাণ মতো, স্বাদ মতো চিনি দিয়ে দিছি। এখন আমি দুধটা জাল দিয়ে ঘন করে নেব, একটু ঘন করে তারপর আমি দিয়ে দেব। তো জাল হয়ে গেছে দেখুন। এখন আমি সাবুদানা দিয়ে দিলাম।
তো এখন আমি জাল দিব। এটা কিন্তু বেশি জাল দেওয়া লাগে না, মানে এটা যত বেশি সিদ্ধ করবেন সাবুদানা তত বেশি মানে শক্ত হয়ে যাবে। এটা শক্ত হইলে আবার ভালো লাগবে না খেতে। তো এই যে দেখুন, আর এই রসমালাইটা আমরা যেমন দুধের ছানাদা যে রসমালাইটা বানাই, ওই রসমালাইটা মনে করেন ফ্রিজে রেখে খেতে অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা। কিন্তু এই সাবুদানা রসমালাই কিন্তু ভুলেও কেউ ফ্রিজে রাখবেন না, এটা কিন্তু গরম গরম খেতে হবে। যদি এটা গরম না খান তাহলে কিন্তু এটা পরে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই। আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়। তাই যে যারা এই সাবুদানা মিষ্টি বা যাই বানান না কোনো পিঠা সিটে ফ্রিজে রাখবেন না কখনো। ফ্রিজে রাখলে অনেক শক্ত হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। এটা যখনই তৈরি করবেন সাথে সাথে খাওয়ার চেষ্টা করবেন গরম গরম, তো দেখবেন এর নরম থাকবে, সফট থাকবে, তখন খেতে অনেক ভালো লাগবে। আর যদিও বা মেহমান আসে যদি দেন তো সাথে সাথে দিবেন, গরম গরম সার্ভ করে দিবেন, কিন্তু ফ্রিজে রেখে রাখবেন না বা ঠান্ডা করে খাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তো এভাবে দেখুন, এই যে এখন গরম গরম খেয়ে নেব দুধটা। এখন সাবুদানা আপনার দেখাই দিলাম। দেখুন আগে এটা নিয়ে নিয়েছি, এখন উঠেই নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আরে গেলেও কিন্তু ভাঙে না কখনো, সাবুদানার রসমালাই কখনো ভাঙে না। ঠান্ডার রসমালাই হয়তো বোধহয় একটা ভেঙে যায়, কিন্তু এগুলো কিন্তু ভাঙে না। আর এটা গরম কিছুর ভিতর দিলে এগুলো শক্ত হয়ে যায়। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আপনার ইচ্ছা করলে রসমালাই মিষ্টি বানাইতে পারেন বড় বড়। তো এই যে হয়ে গেছে, দেখুন কত মজা, খাইতে অনেক মজা। দেখুন এখন কত নরম সফট। এটা যদি রেখে দেই 5-6 ঘন্টা রেখে দেই, বা এমনি নর্মালে রাখলে বেশি শক্ত হয় না, কিন্তু ফ্রিজে রাখলে একবার শক্ত হয়ে যাব, তখন ওইটা খেতে মজা নেই একটু। তো গরম গরম এভাবে খেলে অনেক মজা, অনেক মানে স্বাস্থ্যকর, হেলদি। তো এইভাবে আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো, সবাই ভালো লাগবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।